বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছো? আশা করি ভালো আছো। আমি আল্লাহর রহমতে অনেক অনেক ভালো আছি। তো দেখতেই পাচ্ছ আমি আজকে ডিম রান্না করেছি। তো আজকে আমি অ্যাঙ্কার ডাল আর আলু দিয়ে ডিম ভেজে রান্না করেছি। তো এই রান্নাটা এত মজা হয়েছে, ভাবছি তোমাদের সাথে শেয়ার করেই ফেলি। তো একটা লাইক দিয়ে পুরোটা ভিডিও দেখো। আর আমি কীভাবে অ্যাঙ্কার ডাল দিয়ে ডিম রান্না করেছি সেটা তোমাদের সাথে আর কি দেখাবো ভিডিওটা। তো শেয়ার করলাম। তো এখানে আমি আধা কেজির মতো অ্যাঙ্কার ডাল নিয়েছি। বিশ্বাস করো বন্ধুরা, অ্যাঙ্কার ডাল দিয়ে ডিম যদি ভেজে ভেজে রান্না করো তাহলে কিন্তু অনেক মজা লাগে, অনেক টেস্টি হয়। আমি অ্যাঙ্কার ডালগুলো ভালো করে আর কি বাছতাছি, যদি কোনো ময়লা থাকে। অনেক সময় ডালের ভিতরে মাটি থাকে, তারপর অনেক ময়লা থাকে, এই জন্য খুব সুন্দর করে একটা শ্রেণীতে নিয়ে বাছতাছি। অ্যাঙ্কার ডাল দিয়ে কিন্তু ডিম ভেজে রান্না করলে অনেক ভালো লাগে। তো আজকে আমি 3টা ডিম ভেজে অ্যাঙ্কার ডাল দিয়ে রান্না করব। তো সেই ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করতেছি। এখানে তো বললাম এখানে আধা কেজি অ্যাঙ্কার ডাল নিয়েছি। তো অ্যাঙ্কার ডালটা আমি কি করব, 1 ঘন্টা ভিজে রাখবো। 1 ঘন্টা ভিজায় রাখলে কি হয়, ডালটা কিন্তু আর কি সহজেই সিদ্ধ হয়ে যায়, নাইলে কিন্তু সিদ্ধ হয় না। তো এই দেখো এখানে আমি 3টা ডিম নিয়েছি। তো 3টা ডিমে আমি ভেজে তারপরে খুব সুন্দর করে অ্যাঙ্কার ডাল দিয়ে রান্না করবে। এত মজা, এত টেস্টি হয়েছিল। আমার ছেলেমেয়েরা তো সবাই হাসি মুখে খেয়ে নিয়েছি, এত মজা। তো দেখো, তো এখানে আমি 3টা ডিম নিয়েছি, তারপরে নিয়েছি আধা কেজি অ্যাঙ্কার ডাল। তো অ্যাঙ্কার ডালটা তোমাদের আগেই বললাম যে অ্যাঙ্কার ডালটা আমি 1 ঘন্টা ভিজিয়ে রাখবো। তোমরা যদি অবশ্যই রান্না করো অ্যাঙ্কার ডালটা 1 ঘন্টা অবশ্যই ভিজিয়ে রাখবা, কেননা এই ডাল কিন্তু পরে সিদ্ধ হয় না। এই দেখো আমি ভিজাইছি, পর ডালগুলো কত ফুললে কতটা হয়ে গেছে। এখন কিন্তু এটা রান্না করতে বেশি সময় লাগবে না, তা না হলে কিন্তু অনেক সময় লাগে, দেখা যায় ডালটা ভালো করে সিদ্ধ হয় না। তো এখানে দেখো ডালটা কিন্তু অনেকটা নরম হয়ে গেছে। তো এখন এই ডালটা তো 1 ঘন্টা ভিজিয়ে রেখেছি। তারপরে এই ডালটা এখন আমি খুব সুন্দর করে ডিমগুলো ভেজে ভালো করে রান্না করব। তো অফ ক্যামেরায় কিন্তু আমি সব 3টা ডিম ভেজে নিয়েছি, ক্যামেরা করতে পারিনি, অনেক ব্যস্ত ছিলাম। তারপরেই দেখো, তো ডালগুলো ভিজে অনেকটা ফুলে গেছে। তো আমি এখন রান্না করব, চুলায় বসিয়ে দেব একটা কড়াই, তারপরে দিয়ে দেব তেল। কারা কারা অ্যাঙ্কার ডাল খাও, ডিম দিয়ে অবশ্যই কমেন্টে জানাবে। অনেকে সিদ্ধ করে খায়, অনেকে অ্যাঙ্কার ডাল দিয়া আর কি ভাজি মতো করে খায়, আবার অনেকে ডিম দেওয়া খায়। তো আজকে আমি রান্না করলাম। তো এই দেখো আমি অফ ক্যামেরায় বললাম না, 3টা ডিম ভেজে 6 টুকরা করেছি, 6 পিস করেছি। তো এই ধর ডিমগুলো কিন্তু আমি খুব লাল লাল করে ভেজে নিয়েছি। তোমরা অবশ্যই ডিমগুলো সুন্দর করে ভাজবে, তাহলে কি হয়, একটা সুন্দর একটা ঘ্রাণ আসে ডিমের থেকে। আর ডিম যদি ভালো করে ভাজা না তাহলে কিন্তু একটা ঘ্রাণ আসে না। তো তোমরা দেখো আমি কীভাবে রান্না করি। আর যারা যারা আমার ভিডিও দেখতেছে কিন্তু একটা লাইক দিতে ভুলে গেছে, অবশ্যই একটা লাইক দিবে। আর পুরোটা ভিডিও দেখবে, না হলে বুঝতে পারবে না যে আমি এত সুন্দর একটা রেসিপি কীভাবে রান্না করলাম। তো এই দেখো আমি তোমাদের বললাম কি অফ ক্যামেরায় তেল আর পেঁয়াজ দিয়ে দিয়েছি। এই রেসিপিটা প্রবাসী ভাইদের অনেক উপকার আসবে। তো তাদের জন্য, সবার জন্য ভিডিওটা আমি শেয়ার করলাম। তো দেখো ভিডিওটা। তো এখানে আমি পেঁয়াজ আর কাঁচামরিচ ভালো করে ভেজে নিব। তো তেল দিয়ে দিয়েছি, আমি একটু তেল বেশি দিয়েছি, কেননা অ্যাঙ্কার ডালে একটু তেল বেশি লাগে। আবার ডিম ভাজছি, ওখানে অনেক তেল। যখনকার ডিমটা দেবো অ্যাঙ্কার ডালে তখন অনেক তেল ছাড়বে, তাও অনেকগুলো তেল দিচ্ছি। আর নিয়েছি 2টা আলু, কেননা আমার ছেলে মেয়ে আলু খুবই পছন্দ করে, আমার কাছে আলু অনেক ভাল লাগে। তারপর দেখো পেঁয়াজটা যখন বাদামি কালার হয়ে আসবে তখন দিয়ে দেবো পানি। পানির পরে আমি সব আর কি ময় মশলা অ্যাড করব, কেননা প্রথম ময় মশলা দিলে কি মশলাটা পুড়ে যায়, তার পুড়ে যাওয়ার কারণে তরকারির কালারটা কিন্তু নষ্ট হয়ে যায়। এজন্য আমি পানিটা আগে দিই, তারপরে হলুদ ফাঁকি, মরিচ ফাঁকি, যা যা ময় মশলা লাগে সব দিয়ে দিই। তো এখানে আমি দিয়ে দিলাম 2 চামচ মরিচ ফাঁকি, কেননা এটাকে আমি ঝাল ঝাল করে রান্না করব। অ্যাঙ্কার ডাল তো একটু ঝাল করে রান্না করলেই ভালো লাগে। তারপরে দিয়ে দিলাম 1.5 চামচ হলুদ গুঁড়ো আর 1/2 চামচ ধনিয়া গুঁড়ো। তারপরে দিয়ে দেবো আদা বাটা, স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। মশলাটা ভালো করে এখন কষিয়ে নিব। এখন দিয়ে দিলাম আদা বাটা, তারপর মশলাটা ভালো করে কষাচ্ছি, তারপরে দিয়ে দিব ডাল।
তারপর একটু পানি দিলাম, কেননা একটু পানি কম দিয়েছিলাম। একটু পানি দিয়ে ভালো করে কষিয়ে রান্না করব অ্যাঙ্কার ডাল দিয়ে ডিম ভাজা। তারপরে দিয়ে দিয়েছি হইছে দারুচিনি, এলাচ আর হচ্ছে একটা তেজপাতা। তোমরা অবশ্যই এই ময় মশলা দিবে, তাহলে কিন্তু একটা সুঘ্রাণ আসবে। দারুচিনি, এলাচ অবশ্যই দেবে। তো আমি ভাবছিলাম বেটে দিব, কিন্তু আমার সময় খুব কম ছিল, এজন্য বাটতে পারি নাই। আর বাটা মশলা শেষ হয়ে গেছে, এজন্য গোটা গোটা মশলা দিয়ে দিয়েছি। এখন দিয়ে দিলাম অ্যাঙ্কার ডাল। তো সবগুলো অ্যাঙ্কার ডাল আর কি অফ ক্যামেরায় দিয়ে এখন ভালো করে কষাচ্ছি। কষিয়ে তারপরে পানি দেব। খুব সুন্দর করে কষাবো, যতই কষাবো ততই কিন্তু ডালের টেস্টটা ভালো আসবে। এই অ্যাঙ্কার ডাল দিয়ে ডিম রান্না কিন্তু অনেক ভালো লাগে। ডিম ভেজে রান্না করলে বেশি ভালো লাগে। সিদ্ধ ডিম আমি রান্না করছিলাম, কিন্তু ভালো লাগে না বেশি। আর অনেকেই বুড়ি ডাল দিয়ে রান্না করে, তো বুড়ি ডাল দিয়ে রান্না করলেও অনেক ভালো লাগে, কিন্তু অ্যাঙ্কার ডাল দিয়ে রান্না করলেও ভালো লাগে। খুব মজার একটা রেসিপি, তোমরা অবশ্যই একবার বাসায় ট্রাই করবে, না হলে কিন্তু বুঝতে পারবে না। তো এখন আমি ডালটা ভালো করে কষানো হয়ে গেছে, একটু পানি রয়েছে, ভালো করে কষিয়ে নিয়েছি। এখন দিয়ে দিবা আলুটাকে ভালো করে কষিয়ে তারপর দিব তা পানি। যখন পানিটা আর কি ঝোলটা ফুটে আসবে, তখন নামানোর 10 বা 20 মিনিট আগে ডিমটা দিয়ে দেব। তো দেখো আমি একটুখানি, এখন তো মনে করো আমি ডালটা ভিজায় রাখছিলাম, এর জন্য সিদ্ধ হইতে বেশি সময় লাগবে না। যদি ডালটা আমি না ভিজাতাম তাহলে কিন্তু সিদ্ধ হতে অনেক সময় লাগতো। তো আমি এখন ঢাকনা উঠে দেখব কোন পর্যায়ে আছে। তো এখন আমার আলু আর অ্যাঙ্কার ডাল খুব ভালো করে কষানো হয়ে গেছে। এখন দিয়ে দিব পরিমাণ মতো পানি। আমি যখন রান্না করছিলাম তখন ভাবছিলাম যে এইটুকু একটা কড়াইতে কি সব হবে, পরে দেখলাম না, হয়ে গেছে। পরে আমি ভাবছিলাম পাতিলটা পাল্টিয়ে দেব, পরে দেখলাম না, হয়ে গেছে। খুব সুন্দর হয়েছে, ডালও সিদ্ধ হয়েছিল, আলুও খুব সুন্দর করে সিদ্ধ হয়েছিল, আর কালারটা হয়েছিল খুব সুন্দর। এখন আমি ঢেকে দিলাম। পরে 20 মিনিট পরে আবার আসবো, ঢাকনা খুলে দেখবো কোন পর্যায়ে আছে। তো ঢেকে দিলাম, ঢেকে রান্না করব, যেহেতু আর কি অ্যাঙ্কার ডাল তো অনেক শক্ত, এজন্য ঢেকে রান্না করতে হবে। তো এই দেখো আমার ঝোলটা ফুটে গেছে। এখন দিয়ে ভেজে রাখা ডিম, দেখবে ডিমগুলো কত বড় হয়েছে। ভাজা ডিম কিন্তু রান্নার পরে অনেক বড় বড় হয়। খুব সুন্দর আর কি লাগছিল, রেসিপিটা খুব ভালো লাগছে আমার কাছে, এই জন্য ভাবছি তোমাদের সাথে শেয়ার করি। আর টেস্টটা অনেক ছিল, অনেক মজাদার হয়েছে, এত মজা হয়েছে কি বলবো তোমাদের। এখন ডিমটা আমি ভালো করে আর কি দিয়ে দিতেছি, এখন একটু লাড়তাছি। তো হয়ে যাবে, আর বেশি সময় নিব না। আর মনে হয় 5-10 মিনিট পরে আমার ডিম দিয়ে অ্যাঙ্কার ডালের রেসিপিটা হয়ে যাবে। তো কারা কারা এই রেসিপিটা খাও অবশ্যই কমেন্টে জানাবে, আর রেসিপিটা কেমন হয়েছে সেটাও বলবে। তো হয়ে গেছে, এখন দিয়ে দিব জিরা ফাঁকি। তো জিরা ফাঁকি না দিলে কিন্তু টেস্টটা আসবে না। এই অ্যাঙ্কার ডালের আর কি ডিমের মূল উপাদান হচ্ছে জিরা ফাঁকি। জিরা ফাঁকি দিলে কিন্তু খুব সুন্দর একটা সুঘ্রাণ আসে, খেতে খুব ভালো লাগে। যেহেতু ডিম আর কি অ্যাঙ্কার ডাল বেশি, এজন্য আমি জিরা ফাঁকি একটু বেশি দিয়েছি, যেহেতু আর কি যেন ভালো একটা ঘ্রাণ আসে। তো আমি আবার ঢেকে দেব। আর এই তোমায় দেখাচ্ছি ডালটা কিন্তু খুব সুন্দর হয়ে সিদ্ধ হয়ে গেছে, দেখছো? প্রত্যেকটা ডাল আলু খুব সুন্দর হয়ে সিদ্ধ হয়ে গেছে, আলুটাও খুব সুন্দর হয়ে সিদ্ধ হয়ে গেছে। তো আর 10 মিনিট পরে নামিয়ে ফেলবো। কালারটা হয়েছে অসম্ভব সুন্দর। তো ঝোলটা এখন ফুটতেছে, আর বেশি সময় লাগবে না। আলু, ডিম, তারপরে অ্যাঙ্কার ডাল সবই তো হয়ে গেছে। এখন আর একটু মিশাচ্ছি আর দেখাচ্ছি, দেখছো ডিমটা কত বড় হয়েছে। এভাবে রান্না করলে কিন্তু ছেলেমেয়েরা অনেকই পছন্দ করে। ছেলেমেয়েরা কিন্তু এই ভাজা ডিম খুব পছন্দ করে খায়। আমার ছেলেমেয়েরা তো খুব পছন্দ করে ভাজা ডিম রান্না করলে। আর দেখছো কালারটা কত সুন্দর হয়েছে। ভিডিওটা দেখার জন্য সবাইকে ধন্যবাদ। সবাই ভালো থেকো, আমার পাশে থেকে আমাকে বেশি বেশি সাপোর্ট করো। সবাইকে আল্লাহ হাফেজ।